নরেন্দ্রপুর কাণ্ডের সাংবাদিকদের কাছে বললেন দুপক্ষের আইনজীবী। নরেন্দ্রপুর বলরামপুর এমএন বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, শিক্ষকদের সার্ভিস বুক রিনিউ না করা, স্কুলের প্রেসিডেন্ট পদে নিজেদের পছন্দের লোককে বসানো সহ একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে প্রধান শিক্ষক এবং স্কুলের অন্যান্য শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ তুলে কমিশনার অফ স্কুল এডুকেশন এবং ডিআইকে শিক্ষকরা জানিয়েছিলেন। অভিযোগকারী শিক্ষকদের অভিযোগ, এরপরেই প্রধান শিক্ষক তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন এবং প্রাণনাশের হুমকিও দিচ্ছেন। তার বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করার জন্য চাপও দিচ্ছেন। অভিযোগকারী শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, গত 27শে জানুয়ারি প্রধান শিক্ষকের মধ্যে একদল দুষ্কৃতী স্কুলের মধ্যে ঢুকে শিবনাথ চাটুই নামে এক শিক্ষক এবং এক শিক্ষিকাকে মারধর করে। 10:30 নাগাদ এই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয় এবং পুলিশ দুপুর 12:15 নাগাদ স্কুলে আসে এবং দুজনকে গ্রেপ্তার করে। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে প্রধান শিক্ষকের বিরুদ্ধে করা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মামলার শুনানি হয়। কিন্তু সেই নিয়ে আজকে এই মামলাটা কোর্ট দেখলো যে যা হেডমাস্টারকে বললেন যে আর যেন স্কুলের মধ্যে উনি কিছুদিন বিরত থাকেন প্রবেশ থেকে। মাননীয় এসডিও বারুইপুরকে বলা হয়েছে যে স্কুলের এই ব্যাপারটা খেয়াল লক্ষ্য রাখতে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এই চলছেন, আর যাতে মাধ্যমিক পরীক্ষা আসন্ন এই স্কুলে চলছে সেটা নিয়ে যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছেন এবং আইসি নরেন্দ্রপুরকে বলেছেন যাতে স্কুলটার কোনো রকম অশান্তি কিছু তৈরি না হয়। এটা পুরোপুরি হেডমাস্টারের দায়িত্ব, অ্যাডমিনিস্ট্রেশন দেখা। তারা সেই দায়িত্বটা নিচ্ছে কি আমরা অ্যাডমিশন দেখব, কারণ তারা উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে এসছে। একটা বড় স্কুল, প্রচুর টাকা পয়সা আছে, লোভ, ভেরি গুড। তারপর কি হলো? তারপর দেখা গেল কি স্কুলে কোথায় মাছ বিক্রি হচ্ছে, কোথায় জমি বিক্রি হচ্ছে, পঞ্চায়েত সমিতি বা ওরা ইনভলভ আছে এর মধ্যে। হেডমাস্টার মধ্যে পুরো ঘটনা, যে এটা পুরনো ঘটনা বলছেন, এই ঘটনা তো অভিযোগ করেছেন আপনি। আমি করেছি, কিন্তু করার পরিপ্রেক্ষিতে আমরা কোনো রেজাল্ট পাইনি বলে আমি তো হাইকোর্টে এসেছি। আচ্ছা, কিন্তু হাইকোর্টে ঘটনাটা ঘটলো কি করে? বলছে যে আপনাদের মানে হাইকোর্ট শিক্ষকের মদত রয়েছে এই শুক্রবারের ঘটনা। একেবারেই নয়। হেডমাস্টার মশাই যদি মদত থাকতো তাহলে হেডমাস্টার মশাই তো তাহলে কোর্টে আসতেন কেন? এফআইআর নাম রয়েছে প্রধান শিক্ষকের এবং তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছেন। হ্যাঁ, এফআইআর নাম রয়েছে, তার কারণ হচ্ছে যেহেতু উনি একজন হেডমাস্টার মশাই স্কুল চালাচ্ছেন, সুতরাং যত দোষ নন্দ ঘোষ, হেডমাস্টার মশাইয়ের তো একটা নাম আসবেই।